সুকৌশলে আনুমানিক 9 লক্ষ টাকা মূল্যের সোনার গহনা ছিনতাই করেও হলো না শেষ রক্ষা। চুরি করা সোনা পাচার করতে গিয়ে অবশেষে পাকড়াও মহিলা। উদ্ধার 9 লক্ষ টাকার সোনার গহনা। জানা গেছে গত 13ই সেপ্টেম্বর কান্দি বাসস্ট্যান্ড এলাকায় এক মহিলা তার নিজের সোনা বিক্রি করতে এসেছিল। সেই সময় মহিলাকে ফুসলিয়ে সুকৌশলে অপর এক মহিলার ব্যাগ নিয়ে চম্পট দেয়। সেই ব্যাগের ভেতরেই ভরা ছিল এই সোনার গহনা। পরে সেই ঘটনার 9 দিন পরে কান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। ঘটনার লিখিত অভিযোগ দায়ের পুলিশ সেই ঘটনার তদন্তে নেমে গত 22 তারিখ খড়গ্রাম থানা এলাকা থেকে এই মহিলাকে গ্রেপ্তার করে কান্দি থানার পুলিশ। প্রায় 9 লক্ষ টাকার সোনার গহনা সহ মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত মহিলাকে গত 23শে সেপ্টেম্বর কান্দি মহকুমার আদালতে তোলা হলে আদালত পুলিশকে 5 দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেয়। পুলিশ জানায় ধৃতের নাম রেখা বিবি, বাড়ি খড়গ্রাম থানা এলাকায়। শনিবার ফের আদালতে তোলার আগে ধৃত মহিলাকে নিয়ে রীতিমতন সাংবাদিক বৈঠক করে। এই ঘটনা প্রকাশ করেন কান্দি মহকুমার পুলিশ আধিকারিক। 22 সেপ্টেম্বর কান্দি থানা একটা লিখিত অভিযোগ পেয়েছে যে একটা মহিলা উনি কান্দি বাজার এসেছিলেন আর যখন উনি কান্দি বাস স্ট্যান্ড থেকে ফিরেছেন ওনার ব্যাগে দেখেছেন যে সোনা ছিল ওটা উনি খুঁজে পেলেন না। তারপরে কান্দি থানায় এসে একটা অভিযোগ দিয়েছেন। ইনিশিয়ালি আমার কাছে মামলা রুজু করে আমার কাছে ইনিশিয়ালি কিছু ক্লুজ ছিল না। তারপরে একটা টিম গঠন করে আইসি কান্দি और ওনার 5-6 অফিসার মিলে সিসিটিভি ফুটেজ অ্যানালিসিস করে আর কিছু টেকনিক্স ইউজ করে একটা লোকাল সোর্স এঙ্গেজ করে ডিটেকশন হয়েছে। আমরা এক মহিলাকে আইডেন্টিফাই করেছি, ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। তারপরে পিসির জন্য কোর্টকে প্রেয়ার করা হয়েছিল। প্রেয়ার অ্যাকসেপ্ট হওয়ার পরে কোর্ট আমাকে 5 দিন পিসি দিয়েছে। In that PC period আমরা ওয়ার্কআউট করে approximately 9 lakhs worth সোনা রিকভার করেছি ওনার পজেশন থেকে। আর এখন আমরা ফার্দার ইনভেস্টিগেশন করে যে অ্যাকিউজড আছে ওনার এগেনস্ট ফাইনাল রিপোর্ট করে কোর্টকে ফরওয়ার্ড করে দেব। এই উদ্দেশ্যে সোনাগুলো রেখেছে। আচ্ছা, এই কিভাবে জড়িত ছিল, মানে এই কাজটি কিভাবে পাওয়া গেল এবং আরো কি এই সঙ্গে আরো কেউ জড়িত আছে বলে মনে হচ্ছে? এখন যত আমরা ইনভেস্টিগেশন করেছি দেখা যাচ্ছে যে এনার একাই করেছেন, কিন্তু এখন ইনভেস্টিগেশন প্রিলিমিনারি স্টেজে আছে। ফলোয়িং ফার্দার ইনভেস্টিগেশন যদি পাওয়া যায় যে একটা র্যাকেট আছে বা এনার সঙ্গে আর কেউ আছে তাহলে সেইভাবে আমরা ফার্দার কোর্স অফ অ্যাকশন নেব। ওনাকে কি আবার পিসি নেওয়া হবে? অ্যাজ অফ নাও we feel that there is no need for further পুলিশ কাস্টাডি, বাট ডিউরিং ইনভেস্টিগেশন যদি আমরা পাই যে আর ইন্টারোগেশন করতে হবে সেইভাবে আমরা প্রেয়ার করে আর পুলিশ কাস্টাডি নিতেই পারি। একজন মহিলা এই ধরনের কাজে যুক্ত, মানে বিষয়টাকে কিভাবে দেখছেন? দেখুন, আমরা অ্যাজ পুলিশ তো মেল হোক বা ফিমেল হোক সেইভাবে তো দেখছি না। আমার জন্য একটা চোর আছে, যদি আমরা ইনভেস্টিগেশনে সেটা ঠিকভাবে প্রুভ করতে পারবো যে এনার কাছ থেকেই এটা আমরা সিজ করেছি, ইনি মেন অ্যাকিউজড আছে, তাহলে মানে আমার জন্য তো চোর আছে, ফিমেল হোক বা মেল হোক। আচ্ছা, এই মহিলার কি নাম, কোথায় বাড়ি? এনার নাম আছে রাখি বেগম আর বাড়ি আছে খড়গ্রাম। এনাকে ওখান থেকে আমরা অ্যারেস্ট করেছি। খড়গ্রাম থেকে অ্যারেস্ট করেছি। জি। কি উদ্দেশ্যে এই চুরিগুলো হচ্ছে আর এবং কোথায় এই সোনাগুলো নিয়ে কি করছে এরা, সেটা কিছু জানতে পেরেছেন? এখন তো আমরা সেইভাবে বলতে পারবো না, ইনভেস্টিগেশন করে এনার কি স্পেসিফিক উদ্দেশ্য ছিল। মেইনলি তো এটাই ছিল যে ওটাকে বিক্রি করে টাকা নেবে, আর তো প্রাইমারিলি এটাই আমরা খুঁজে পেয়েছি। বাইরেও চালান করে, এখান থেকে বাংলাদেশে চালান করে বা অন্য জায়গায়? না, সেই রকম এখন আমরা কিছু পাইনি, যদি ফার্দার ইনভেস্টিগেশন পাবো তাহলে। কি বলছেন? সোনাগুলো চেইন ছিল, ফার্দার ডিটেলস আপনাকে দিয়ে দেবো। মাল যত রিকভার হয়েছে ওটা ভ্যালু আছে অ্যাপ্রক্সিমেটলি 8 to 9 lakhs।